হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলু, বেগুন ও ডালের বড়ি দিয়ে একটি খুব সুস্বাদু রেসিপি তৈরি করব। রেসিপিটার জন্য আলু, বেগুন বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর ডালের বড়িগুলোকে ভেজে নিয়েছি। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা যাতে নরম হয়ে যায় সেজন্য ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। এবারে বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি নুন ব্যবহার করছি না। নুন ব্যবহার করলে বেগুনগুলো নরম হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে জাস্ট উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এবারে তুলে নিচ্ছি। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে, একটা মিডিয়াম সাইজের গ্রেট করা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে নেড়ে চেড়ে 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো নুন যোগ করলাম। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নিয়েছি। এখন সর্ষে বাটা যোগ করলাম। সর্ষেটাকে সামান্য নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিয়েছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুনের টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি যোগ করলাম। সর্ষে দেওয়ার ফলে তরকারিটা বেশি না ভেজে পরিমাণ মতো জল যোগ করে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করলে ভেজে রাখা ডালের বড়ি দিয়ে দিলাম। তরকারিটাকে আরও 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেল আলু, বেগুন, ডালের বড়ি আর সর্ষে বাটা দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপি। আজকে আসি, টাটা।